বন্ধুরা, গরম পড়তে না পড়তে বাড়ির বাচ্চা থেকে বড় সবার তরফ থেকে আইসক্রিমের ডিমান্ড আসতে থাকে। তো আমের সিজন যখন, এবং আমের সিজন তো খুব বেশি দিন স্থায়ী হয় না, মাত্র ২-৩ মাসের এই সিজন থাকে। তো তাই ভাবলাম ম্যাঙ্গো আইসক্রিম তোমাদের সঙ্গে শেয়ার করি এবং বাড়ির সবার সঙ্গেও ভাগ করে হ্যালো নিই। এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, এর জন্য প্রথমে আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ কাপ দুধ। ফুল ফ্যাট দুধ দিচ্ছি আমি এখানে, এবং চিনি দিয়ে দিলাম এখানে 1/3 কাপের থেকে একটু কম, এবং 1/4 কাপ আমি এখানে দিয়েছি মিল্ক পাউডার, এবং এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আমি এখন গ্যাসে কিন্তু প্যানটা বসাইনি, আমি কিন্তু এমনি নর্মাল ফ্রাই প্যানের মধ্যে আমি কিন্তু সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে দিচ্ছি, এবং এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জাফরান বা কেসার। তো সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন গ্যাসে বসালে কোনো লাম্পস না পড়ে যায়। এরপর সমস্ত উপকরণ মিশিয়ে দিয়ে কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়ে কন্টিনিউ কিন্তু নাড়তে থাকছি, কন্টিনিউ কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু তলা ধরে যেতে পারে। এবং সাইডের থেকে এভাবে পরিষ্কার করে করে ফ্রাই প্যানের মধ্যে মিশিয়ে দিতে হবে। এভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে মিডিল টু লো ফ্লেমে। কোনোভাবেই কিন্তু গ্যাসের ফ্লেম হাই করা যাবে না। তোমরা কিন্তু রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখতেই পাচ্ছ দুধের এই মিশ্রণ কিন্তু অনেকটাই থিক হয়ে গেছে। এভাবে কন্টিনিউ নাড়াতে থাকতে নাড়াতে নাড়াতে ৫ মিনিট হয়ে গেছে। ৫ মিনিট পরে আমি তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু এই মিশ্রণ অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে আমি এটাকে ঠান্ডা করে নেব। দেখতেই পাচ্ছ, তো গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আমাদের কিন্তু মিশ্রণটাও একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাঝে মাঝে, যেন এটা একদমই জমে না যায়। এরপর দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের হিমসাগর আম। কারণ কি, হিমসাগর আম একটু বেশি মিষ্টি হয়। তোমরা চেষ্টা করবে যে আমি ব্যবহার করো সেটা যেন একটু ভালো মিষ্টি হয়। তো আমের সাইডগুলো আমি কেটে নিচ্ছি, মুখের দিকটা সামান্য কেটে বাদ দিয়ে আমি কিন্তু সাইড পিসগুলো কেটে নিচ্ছি। দেখো, দুটো আম কেটে নেওয়ার পর আমি কিন্তু চামচের সাহায্যে আমের যে শাঁসটা আছে সেটা কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বার করে নেব, এবং মিক্সার জারের মধ্যে কিন্তু আমি ট্রান্সফার করে দেব। এইভাবে কিন্তু সমস্ত আমের শাঁসগুলো কিন্তু বার করে আমি কিন্তু মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি, এবং আটির খোসাটা ছাড়িয়ে আমি কিন্তু হাতের সাহায্যে প্রেস করে করে আমের যে শাঁসটা আছে সেটা কিন্তু মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি, যেন এতটুকু আম ওয়েস্ট না হয়। এবং এর মধ্যে দিয়ে দেবো, দেখো আমি দুধের মিশ্রণটাকে আরেকটুখানি মিশিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ঠান্ডাও হবে এবং লামসও কোথাও পড়ে যাবে না। তো সেই জন্যই মিশিয়ে দেওয়া। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ৪টি এলাচের দানা। খোলা মুখটা ছাড়িয়ে এভাবে খোলাটা বাদ দিয়ে আমি কিন্তু বীজটাই কিন্তু এলাচের দিয়ে দেবো এর মধ্যে। এলাচের দানা দিয়ে আমি কিন্তু এটাকে ফাইন একদম পেস্ট করে নেবো মিক্সিতে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ একদমই ফাইন পেস্ট হয়ে গেছে। এরপর এই মিশ্রণটা আমি কিন্তু মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো। এই মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, একদমই ঠান্ডা করেই কিন্তু আমাদের মিক্সিতে দিতে হবে পেস্ট করার জন্য। এবং আমি এখানে দিয়ে দিচ্ছি দুধের ওপরে যে মালাই বা সর জমে থাকে। তো আমি এখানে সেই দুধের সরটাই কিন্তু দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আইসক্রিমের টেক্সচার এবং টেস্ট ভীষণই ভালো আসবে। কোনো ক্রিম কিন্তু তোমাদের এক্সট্রা ব্যবহার করতে হবে না। এবং এটাকে আমি আবার ফাইন পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ কতটা রিচ দেখতে লাগছে এবং কতটা কালারফুল। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটি টিফিন বক্স। টিফিন বক্সের মধ্যে মিশ্রণের কিছুটা আমি ঢেলে দিলাম। ঢেলে সমান করে দিয়ে নাড়াচাড়া করে ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি কিছুটা আমের কুচি, ছোট ছোট করে কাটা।
এতে কিন্তু আমাদের প্রত্যেকটা বাইটে আমের কুচি পড়লে কিন্তু ভীষণই ভালো লাগবে যখন আমরা ম্যাঙ্গো আইসক্রিম খাবো। দেখো তারপরে আমি কিন্তু বাকি যে মিশ্রণটা ছিল তো সেটা আমি দিয়ে দিয়েছি এবং ওপর থেকে আমি কিন্তু আমের কুচি দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এরপর আমি একটি বাটার পেপার নিয়েছি, বাটার পেপার ভালো করে কিন্তু কভার করে দিয়েছি যেন সমস্ত মিশ্রণের ওপরে একদম পুরো ঢাকা থাকে, লেগে থাকে, তাহলে কিন্তু আইস ক্রিস্টাল আসবে না বা বরফ জমে যাবে না। এতে কিন্তু আইসক্রিমের শেপটা খুব ভালো হবে। এরপর আমি ভালো করে ঢেকে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো 8 থেকে 10 ঘন্টার জন্য, তাহলেই কিন্তু আইসক্রিম প্রপার সেট হবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিলাম। আমি কিন্তু সারা রাত রেখে দিয়েছিলাম, 10 ঘন্টার বেশি হয়ে গেছে। আমি কিন্তু বার করে নিয়ে এবার ওপরের বাটার পেপারটা সরিয়ে দিলাম এবং আইসক্রিম যখন তোমরা স্কুপ করবে, স্কুপটাকে চেষ্টা করবে গরম জলে 5 থেকে 7 মিনিট মতো ভিজিয়ে রাখে তারপরে স্কুপ করতে, তাহলে কিন্তু আইসক্রিমটা খুব ভালো করে কিন্তু বার করা যাবে স্কুপের সাহায্যে। তোমরা দেখতেই পাচ্ছ আইসক্রিমে কিন্তু কোনো আইস ক্রিস্টাল জমেনি, ভীষণই ভালো টেক্সচার এসছে, ভীষণই ভালো টেস্টিও হয়েছে খেতে। তোমরা একবার এই রেসিপিটি ট্রাই করো, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এটাকে সার্ভ করে দিচ্ছি আইসক্রিম কাপের মধ্যে। দেখো দেখতে না লাগছে না লোভনীয়? বাড়ির সবাই কিন্তু ভীষণই খুশি হয়ে যাবে। তোমরা কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করতেই পারো। সামনেই জামাই ষষ্ঠী আসছে, জামাই ষষ্ঠীতে এইরকম একটি ডেজার্ট জামাইদের, নতুন জামাই হোক বা পুরনো, তোমরা কিন্তু সার্ভ করতেই পারো। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। দেখো আর কিন্তু লোভ সামলানো যাচ্ছে না, এবার কিন্তু চেখে দেখার পালা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।